নমস্কার বন্ধুরা, এচি ফিজিক্যাল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা হলো ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল और নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই দুটোটা ভিডিও নিয়ে আসি। সিলেবাস কি হবে, প্যাটার্ন কি হবে, এই ভিডিওতে পুরো তুলে ধরবো। যারা 12 পাস করেছো সায়েন্সে, এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা বায়ো সায়েন্সে পাস করেছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান আর্মিতে টেকনিক্যালে কাজ করতে চায় তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা জানো, ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ অবধি লাস্ট ডেট। যারা 12 পাস করেছো তারা ফটাফট অনলাইন ফর্ম ফিল করো। তো বন্ধুরা, এক্সাম কি হবে এই টেকনিক্যালের জন্য ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যালের জন্য। তো প্রথম আমরা দেখে নে সোলজার টেকনিক্যালে কি তোমাদের পড়তে হবে। প্রথমে জেনারেল নলেজ আর রিজনিং 10টা কোশ্চেন 40 নম্বর, একটা কোশ্চেন 4 নম্বর করে। ম্যাথমেটিক্স 15টা কোশ্চেন 60 নম্বর। ফিজিক্স 15টা কোশ্চেন 60 নম্বর। কেমিস্ট্রি 10টা কোশ্চেন 40 নম্বর। তো বন্ধুরা, আমি একটা কথা বলছি, মেন পয়েন্ট হলো যদি তোমরা ইন্ডিয়ান আর্মি টেকনিক্যালের জন্য প্রিপারেশন করছো, তোমাদের সিলেবাস জানা বিশেষ দরকার। সিলেবাস ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু জিকে আর রিজনিং তোমাদের বিশেষ করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে। তোমরা যে স্কুলে কলেজে ম্যাথমেটিক্স করেছো ওই ম্যাথ না, এটা আলাদা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা তোমরা যে পড়াশোনা করছো এটার থেকে বিশেষ করে কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে বলতে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এনে জানো, নার্সিং অ্যাসিস্ট্যান্টে যে ইন্ডিয়ান আর্মিতে ডাক্তারের কাজ করার তোমরা সুযোগ পাবে। আর একটা ভালো অপরচুনিটি যারা বায়ো সায়েন্সে পাস করেছো 12-এ, ঠিক আছে? আচ্ছা, বলে দিচ্ছি সিলেবাস কি হবে। জেনারেল নলেজ 10টা কোশ্চেন 40 নম্বর। ম্যাথমেটিক্স 5টা কোশ্চেন 20 নম্বর। ফিজিক্স 5টা কোশ্চেন 20 নম্বর। বায়োলজি 15টা কোশ্চেন 60 নম্বর। আর কেমিস্ট্রি 15টা কোশ্চেন 60 নম্বর। স্ক্রিনে শো করতেছে, দেখতে পাইতেছো, দুটোটা আমি ডিটেল করে দিয়েছি। এই হিসাবে তোমরা প্রিপারেশন করবে। কিন্তু একটা কথা বলে দেই, প্র্যাকটিস তোমাদের করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছু হবে না। কারণ কি এখন ফর্ম ফিল চলছে, তোমাদের ভালো একটা অপরচুনিটি। এখন যে বয়সটা, এবারে বয়স চলে গেলে আর বয়স ফিরে পাবে না। কিন্তু বয়সটা হলো 17.5 বছর থেকে 23 বছর মধ্যে হতে হবে, এর থেকে বেশি হলে হবে না। আরেকটা কথা বলে দে, 99 ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করছে কি আমার কাছে ডিপ্লোমা আছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স কি হবে কি হবে না। তো বন্ধুরা, আমি বলেছি নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স থাকলে, ডিপ্লোমা থাকলে এটা হবে না। তোমরা 12 পাস লাগবে যারা সায়েন্সে পাস করেছো, বায়ো সায়েন্সে। আর যারা ডিপ্লোমা কোর্স করেছো যদি থাকে তোমাদের 2 বছরে 3 বছরে ডিপ্লোমা কোর্স যদি করে থাকো শো করলে হবে। কিন্তু নার্সিং জিএনএম কোর্স করে বা বিএসসি নার্সিং কোর্স করে তোমরা আসো তাহলে এটাতে হবে না, এটা আমাদের অপরচুনিটি নাই, ঠিক আছে? তো বন্ধুরা, ফটাফট ফর্ম ফিল করো। আর যারা এসে ফিজিক্যাল একাডেমিতে জয়েন করতে চাও, ফিজিক্যালের সঙ্গে সঙ্গে আমাদের রিটার্নের প্রিপারেশন করানো হয়। আরেকটা কথা বলে, যারা প্রিপারেশন করছো, যখন ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, রিটার্ন আর ফিজিক্যাল ক্লিয়ার হওয়ার পরে তারপরে তোমাদের একটা এপ্টিবিলিটি টেস্ট হবে, যেটা বলতে সিচুয়েশন রিয়াকশন টেস্ট, এসআরটি শর্ট ফর্ম বলে। প্রথম ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিল, এখন আমাদের ইন্ডিয়ান আর্মিতে শুরু হয়ে গেছে। এপ্টিবিলিটি টেস্ট তোমাদের পাস করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো বন্ধুরা, যারা একাডেমি জয়েন করতে চাও, নিচে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসতে তোমরা এসে আমাকে আমার সাথে দেখা করতে পারবে, আমাদের একাডেমিতে আসতে পারবে। কিন্তু আসার আগে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে তোমরা পুরো ফুল ডিটেল পেয়ে যাবে। তো যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, ফটাফট ফর্ম ফিল করো আর তোমাদের মা বাবার নাম রোশন করো, আমাদের দেশের নাম রোশন করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।